আসসালামু আলাইকুম দর্শকরা, এটা আমার সবজির বাগান। এখানে আমি একসাথে 3টা ফসলের চাষ করেছি। এখানে মরিচ, করলা এবং চাল কুমড়া একসাথে করেছি। আপনারা একই জমিতে এইভাবে 3টি ফসল চাষ করতে পারেন। আমি প্রথমে জমিতে বেড তৈরি করেছি, কিন্তু এখানে অনেকে এখন প্লাস্টিকের যে পেপার পাওয়া যায় সেগুলো দিয়ে চাষাবাদ করে। সেটার উপকার আছে, কিন্তু সেটা কিছুটা খরচ বৃদ্ধিও করে, আবার পরিবেশের জন্য ক্ষতিকর। আমি চেষ্টা করেছি প্লাস্টিকটা যত সম্ভব কম ব্যবহার করার জন্য, প্লাস্টিকের উপাদান। তাও এখনকার সময়ে প্লাস্টিক তো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিছু করার নেই। তাও এই প্লাস্টিকের জাল ব্যবহার করেছি উপরে, কিন্তু এটা মাটির সংস্পর্শে না, এই জন্য মাটির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমি সময় দিয়েছি পরিচর্যায়, যেন আগাছা বাড়তে না পারে। বারবার নিড়ান দিয়েছি। দেখেন আমার গাছের গ্রোথ খুব সুন্দর। এটা করলা গাছ, এটা আমার চাল কুমড়া গাছ জাংলায় উঠে গেছে। চাল কুমড়া গাছের গ্রোথ খুব ভালো। আমার মরিচ গাছে এখনই মরিচের ফলন দেখেন, খুব ভালো পরিমাণে মরিচ এসেছে গাছে। আমার করলাও গাছে ধরেছে। এইভাবে আপনারা চাষ করতে পারেন। আপনারা ইচ্ছা করলে বেডে প্লাস্টিক ব্যবহার করতে পারেন। প্লাস্টিক ব্যবহারে নিড়ানির খরচটা বেঁচে যায়, কিন্তু আমি একদিকে যাই হোক, প্লাস্টিকের ব্যবহার না করা আমার মনে হয় ভালো, কিন্তু আপনারা করতে পারেন, সেটা আপনাদের বিষয়। দেখেন আমার সবজি বাগানের অবস্থা। ওই পাশে আমরা মাটিতে লাউ গাছ রোপণ করেছি। লাউ গাছ অবস্থা আর আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখেন কুমড়ার জালি পড়েছে। এইভাবে আপনারা একই সাথে জমির উপরে এবং নিচে দুই জায়গায় ব্যবহার করতে পারেন। আশা করি এইভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন। আসসালামু আলাইকুম।